নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। কাল রাত থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যেই আমি উপছাদে চলে এসেছি। চতুর্দিকটা দেখো একবার। এদিকটা এখনও সবুজ আছে। বর্ষার জল পেয়ে গাছপালাগুলো একদম তরতাজা হয়ে উঠেছে। চলো এবার নিচে যাই, কাজকর্মগুলো সেরে ফেলি, এক্ষুনি বাজার চলে আসবে। কি গো মিষ্টি, তোমার পাখির আর কলাগুলোর কি অবস্থা গো? শেষ, সিজন শেষ, হাইব্রিড শেষ। আবার কচু শাক? ওরকম মানুষ কাটবে বসে বসে তোমার প্রচুর সে তো তুমি আর আমি খাবো, ও তো খাবে না। সব খাবো, যখন কাটবে না তখন দেখবে এমনি খেয়ে নেবে। ওটা কি মাংস? ওই বেসিনে রাখো। এটা আমাদের ডিম আছে। হুম, আমাদের ডিম আছে, ডিম। হাঁসের ডিম? আরে মা, এই মাছটা আমাদের ডিম আছে। 1200 টাকা হচ্ছে বাংলাদেশের মাটি না, 1 কেজি 200-250 সলিড। যাক বাবা, আজকে আর জল খাবার করতে হবে না। বাজার থেকে কচুরি নিয়ে এসছে। এখন বাবা আর মেয়েতে মিলে কিছু একটা বিষয় নিয়ে বিশাল পর্যালোচনা চলছে। এ ঘরে এখন আর খেতে আসবে না। গরম থাকতে থাকতে খাবারটা দিয়ে দিই, ঠান্ডা কচুরি খেতে ভালো লাগবে না। মিনি কটা দেবো? বাইরে কিছু মেলা নেই। আজ ভাবছি একটু ইলিশ বিরিয়ানি বানিয়ে ফেলি। চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ভাতটা বানাবো। তাহলে না ভাতটা খুব ভালো হবে। মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে মাছগুলোর ভিতরে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যাবে।
একটু জাফরান ভিজিয়ে রাখি, এর সাথে একটু কেওড়ার জলও মিশিয়ে দেব। মাছগুলোকে হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই আদা রসুন বাটাটা দিয়ে দেব। জিরার গুঁড়ো দেব 1/2 চামচ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো এই 1.5 চামচ মতো, সামান্য একটু জল দেব, আর দেব স্বাদ অনুসারে লবণ। ব্যাস, এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একদম কষা হয়ে গেছে। এইবার টক দই দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর টক দইটা দেব। মাছগুলোকে এবার দিয়ে দেব। এবার একটু উল্টে দেব। মাছটা রান্না হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব, তার সাথে অর্ধেক গ্রেভি তুলে নেব, আর খানিকটা তেলও তুলে নেব। বাকি গ্রেভির মধ্যে ভাতটা সাজিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতে বেশি করে বানিয়ে রেখে দিই, দরকারে ব্যবহার করতে পারি। এবার দেব বেরেস্তা। এর উপরে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেব। এবার উপর দিয়ে সাদা ভাত ছড়িয়ে দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নেব। এইবার জাফরান আর কেওড়া মেশানো যে দুধটা ছিল সেইটা চতুর্দিকে ছড়িয়ে দেব। ব্যাস, এবার 15 মিনিট মতো দমে বসিয়ে দেব, তাহলেই ইলিশ বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে।
লঙ্কার পরিমাণ কম হয়ে গেছে। দুটো লঙ্কা দিচ্ছি। দুজনে মিলে রায়তা বানাচ্ছে। বিরিয়ানিতে কিন্তু লঙ্কা দেওয়া আছে, এত লঙ্কা লাগবে না। দেখো লাগবে কি? দেখেছো কাণ্ড, বিরিয়ানির গন্ধে দুজনেই গুটি গুটি পায়ে উপস্থিত হয়ে গেছে। জানো তো মিমি দারুণ রায়তা বানাতে পারে, আবার সেই রায়তাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করবে। ভালো। ঝালটা ঠিক আছে? হ্যাঁ। ভালো হয়েছে তো? হুম। এই যে একটু বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে। ভালো হয়েছে। তুমি একটু রায়তা নেবে না? দিয়ে দেবো আমাকে একটু। মনে হচ্ছে বিরিয়ানিটা ভালোই হয়েছে, সব মন দিয়ে বিরিয়ানি খাচ্ছে। যা সুন্দর গন্ধ বেরিয়েছিল, তখনই বুঝতে পেরেছি বিরিয়ানিটা ভালোই হবে। দাঁড়াও, এখন আমি নিজে খেয়ে তারপর তোমাদের বলছি বিরিয়ানিটা কেমন হয়েছে। না গো, বিরিয়ানিটা ভালোই রান্না করেছি, বেশ সুস্বাদু হয়েছে খেতে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।